চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আন্তর্জাতিক চেকপোস্টে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা, কিন্তু শেষ রক্ষা হল না। বিজিবির তল্লাশিতে ধরা পড়ল পাচারের সেই পরিকল্পনা। পায়ুপথে লুকিয়ে রাখা ছিল স্বর্ণের বার। অবশেষে তা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে সোনা মসজিদ ইন্টারন্যাশনাল চেকপোস্ট এলাকায়। বিস্তারিত জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ ইন্টারন্যাশনাল চেকপোস্ট থেকে ২৩১.১৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, সংক্ষেপে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করছিল মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর সদস্যরা। এ সময় একজন যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। আটক ব্যক্তির নাম এমডি সানি মাই। তার বয়স ২৭ বছর। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা এলাকার বাসিন্দা। বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করার সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন তার শরীরে স্বর্ণ লুকানো রয়েছে। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় শিবগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে। সেখানে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে পরীক্ষা করা হয়। এক্স-রে রিপোর্টে দেখা যায় তার পায়ুপথে ২টি স্বর্ণের বার লুকানো রয়েছে। পরবর্তীতে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বার দুটি পরীক্ষা করে দেখেন চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতির সদস্যরা। পরীক্ষায় নিশ্চিত করা হয় এগুলো খাঁটি স্বর্ণ। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২৩১.১৮ গ্রাম। বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩,৯৪,৬০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবগঞ্জ পুলিশ স্টেশনে হস্তান্তর করা হবে। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরা কারাবারিরা নানা ধরনের অভিনব কৌশল অবলম্বন করছে, কিন্তু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সতর্ক রয়েছে। তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের ঘটনা নতুন নয়, তবে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারির কারণে অনেক পাচার চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে সীমান্ত চেকপোস্টগুলোতে এখন প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আর তাই চোরা কারাবারিরা যত কৌশলী ব্যবহার করুক না কেন, ধরা পড়ার ঝুঁকি এখন আগের চেয়ে অনেক বেশি। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।